হবে? কত কঠিন ছিল। আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছে, পায়ের মধ্যে পেরেক লাগিয়ে এভাবে টান করে দিয়েছে। ফেরাউন মাথার মধ্যে গরম তেল ঢালতেছে, তেল গায়ের চামড়া যখন খইসা যাচ্ছে, আসিয়াকে বলে, আসিয়া কালেমা ছাইড়া দে। আসিয়া ছাড়ে না। ফেরাউন আসিয়ার উপর এত নির্যাতন করতেছে, আসিয়া উপরের দিকে চোখটা উঠায় বলে, আল্লাহ তাকায় দেখো, আজ পর্যন্ত আমি আমার স্বামীর কোনো হক নষ্ট করি নাই। আজকে আমার স্বামী আমার হাতে পেরেক লাগিয়ে, পায়ে পেরেক লাগিয়ে, মাথায় গরম তেল ঢালে। আল্লাহ তোমার কাছে আরজি আমার, ও যে আমাকে অত্যাচার করতেছে মাওলা, আমার এই অত্যাচারের কারণে তুমি আল্লাহ যেন আমার স্বামীর ওপরে রাগ হইও না। কেমন স্ত্রী ছিল সে! আল্লাহ পাক ডেকে বলে, আসিয়া রে, তোমার ছোট্ট কথাটা আমার আরশকে ঠান্ডা করে দিয়েছে। কারণ স্বামী তোমার গায়ে তেল ঢালে, তারপরেও তুমি বদদুয়া করো না। তারপরেও বল, আল্লাহ তুমি আমার কারণে আমার স্বামীকে যেন আযাব দিও না। আল্লাহ তুমি আমার স্বামীর ওপরে রাগ হইও না। আল্লাহ দেখে বলে, ফেরেশতারা রে যা, আমার আসিয়ার চোখের সামনে আসিয়ার জান্নাতটা উঠায়া ধর। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, আমি কোন নারী যদি একটা আমল করে, একটা আমল, ওই নারী স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। আমলটা কি বলেন? না পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, আর পাওয়ার জন্য কোনো অভিযোগ নাই, না পাওয়ার চাহিদা নাই। এই নারীটা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ ডেকে বলবে, বান্দিরে শোন, তুই গরিব পরিবারে বিবাহ হয়েছিল, একজনের স্বামীর শাড়ি দেখে, একজনের স্ত্রীর শাড়ি দেখে তোমার পড়তে মনে চেয়েছে, স্বামীকে বলো নাই, কারণ আমার স্বামী দিতেও পারবে না, কষ্ট পাবে। একজনের ভালো খাবার দেখে তুমি খেতে চেয়েছো, স্বামীকে বলো নাই। তোমার অন্তরের উপরে আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আজকে তোমার মনে যা চাবে, যা চেয়েছিল, সবগুলো